পৃথিবীর প্রতিটি মানুষ কিন্তু নাচেন। কেন নাচেন? আনন্দে নাচেন। মানুষের মনে যখন আনন্দের অনুভূতি হয় সেটা প্রকাশ করেন নৃত্যের মাধ্যমে, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মানুষের জীবনে, আমাদের সমাজে যত ভালো যে অনুভূতিগুলো রয়েছে, যে ভালো কর্মগুলো রয়েছে, আমরা যদি সেগুলোকে নিংড়ে একটি নির্যাস বের করি, সেই পবিত্র নির্যাসটির নাম হচ্ছে নৃত্য। আমি নৃত্যকে এভাবে সংজ্ঞায়িত করব। এই অঞ্চলে আমরা এখন যাকে বলছি বাংলাদেশ, বিগত প্রায় 55 বছরের বেশি সময় ধরে, তার আগে আমরা বাংলা যে ভারতবর্ষের অংশটি ছিল তার ইতিহাস যদি পর্যালোচনা করি, এবং সারা ভারতবর্ষের ইতিহাস যদি পর্যালোচনা করি, বিশ্বের ইতিহাস পর্যালোচনা করার একটু আগে, তাহলে এই নৃত্যের যে উৎস, সেটা কোনো কোনো ঐতিহাসিকের মতে সেই উৎস আমাদের খুঁজে বের করতে গেলে যেতে হবে সিন্ধু নদীর অববাহিকা, যেখানে আজকে থেকে 3000 বছর আগে একটি সভ্যতা গড়ে উঠেছে। এবং অবাক হবার মতো কাণ্ড, সেই সভ্যতা সম্বন্ধে মানুষ যখন অনেক পরে আমরা যখন জানতে পেরেছি, সেখানে যখন খনন হয়েছে, সেখান থেকে আমরা এমন সব মূর্তি আমরা খুঁজে পেয়েছি যে মূর্তিগুলো কিন্তু নৃত্যরত নারী মূর্তি, যা প্রমাণ করে যে এই নৃত্যশিল্প কিন্তু সেদিনও সেই ভারতবর্ষের সেই সিন্ধু নদীর অববাহিকায় এই নৃত্যের প্রচলন ছিল, যা মানুষকে আনন্দ দিয়েছে এবং আমি যে কথা বলি পবিত্রতা দিয়েছে। ইতিহাসের আরেকটি ভার্সন আছে, ভারতবর্ষের প্রাচীন ভারতবর্ষের ইতিহাস। সেই ইতিহাসে বলা হয় শুধু 3000 বছর আগে সিন্ধুর অববাহিকায় নয়, সিন্ধু নদীর অববাহিকায় নয়, তার চেয়ে আরো 6 বছর আগে, অর্থাৎ এখন থেকে 9000 বছর আগে, সেই সিন্ধু অববাহিকার 3 বছর আগের আরো 6000 বছর আগে, এখন থেকে 9000 বছর আগে কিছু গুহার ভেতরে আমরা কিন্তু শিলালিপি দেখেছি, কিছু প্রতিকৃতি দেখেছি, কিছু ছবি দেখেছি, যেখানে রয়েছে সেই নৃত্যরত নারীদের প্রতিকৃতি। এতে প্রমাণিত হয় যে এই যে নৃত্য শিল্প, যেটা আজকে আধুনিক ভাষায় আমরা নৃত্য শিল্প বলছি, অথবা নৃত্য শিল্পের আধুনিক রূপ, যেটা আমি একটু আগে ব্যালের কথা উল্লেখ করেছি, আরও বিভিন্ন ধরনের যে ফরম্যাটে যে নৃত্য সারা বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন পরিবেশে যেভাবে পরিস্ফুটিত হচ্ছে, সেই নৃত্যের রূপ কিন্তু আমরা 9000 বছর আগে এই ভারতবর্ষের গুহায় আমরা দেখেছি। কাজে আজকে আমরা যে দিনটি চিহ্নিত করে উদযাপন করে আসছি, এটা কিন্তু মনুষ্য জাতির জীবনে একটি বিরাট একটি দিন, এবং আমরা এই দিনটি নিয়ে গর্ববোধ করতে পারি। আমি বলছিলাম একটু আগে যে আপনাদের বিরুদ্ধে আমার একটি অভিযোগ আছে। অভিযোগটি হচ্ছে এই যে এত চমৎকার একটি অনুষ্ঠান আপনারা এখানে আয়োজন করেছেন, কিন্তু এই অনুষ্ঠানটি এই কক্ষে না করে যদি আজকে ঢাকা স্টেডিয়ামে যদি করতেন, সেখানে যদি লক্ষ লক্ষ মানুষ দেখত, তাহলে কিন্তু আমি সত্যিকার অর্থে আরো অনেক বেশি খুশি হতাম। এবং এটা করা সম্ভব, কারণ বাংলাদেশের মানুষের যে অন্তরের যে আকুতি, বাংলাদেশের মানুষের যে চিন্তাধারা, এবং আমি যেটা বলেছি আপনাদের সামনে একটু আগে, নৃত্যকে আমি মনে করি পবিত্রতার প্রতীক, এবং বাংলাদেশের মানুষ কিন্তু সেই
পবিত্রতাকে মূল্য দিয়ে তারা একটি এমন জীবনধারার সৃষ্টি করেছেন, সেই জীবনধারায় কিন্তু এই কৃষ্টি, এই নৃত্য, সঙ্গীত, সেটা কিন্তু তাদের জীবনের একটি অংশ হিসেবে